এভরিওয়ান, সো আজকে এই মেকআপ লুক টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার টু গো মেকআপ লুক টিউটোরিয়াল। অলসো এই টিউটোরিয়ালটা একটু রিয়েলিস্টিক হবে। Just see how a mom of 3 actually does her makeup. So to start with, I'm using my NC42 MAC Studio Sculpt foundation. আর নিশ্চয়ই এসেছিল মেকআপ করার সময় and blending it with the foundation brush. I love this foundation. ভীষণ ভালোভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আমার স্কিনের সাথে। NC42 is my shade. নেক্সট কনসিলারটা খুঁজছি, এখনও খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই কেউ নিয়ে চলে গেছে বা কোথায় রেখেছি অ্যাজ ইউজুয়াল। যাই হোক, পেয়েছি ম্যাকেরি কনসিলার, সেম শেড NC42। একটু ইয়েলোইশ আন্ডারটোন আছে, যদিও বা আমার স্কিনটা পিঙ্কিশ আন্ডারটোন, বাট ওভারঅল অ্যাপ্লিকেশনটা আমার ভালো লাগে। অন্য কোনো শেড নিলে খুবই অরেঞ্জিশ একটা রাস্টি ব্যাপার হয়ে যায়। এইটাই আমাকে সব থেকে স্যুট করে, আর ওদের ফর্মুলাটা এত স্মুথ হয়, খুব ভালো লাগে। তো এই হলো ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করা। এখন অ্যাপ্লাই করবো আইশ্যাডো। একটা শ্যাম্পেন কালার অ্যাপ্লাই করছি। যে আইশ্যাডো ব্রাশটা খুঁজছিলাম সেটা পাইনি, তাই একটা জাস্ট নর্মাল রেগুলার ভাঙাচোরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাইং ইট ইন দ্য সেন্টার অফ মাই আইলিড। ভালোভাবে দেখতে পাচ্ছ খুব ফল আউট হয় এই আইশ্যাডোটা দিয়ে, বাট অ্যাবসলিউটলি লাভ দ্য পিগমেন্টেশন অ্যান্ড দ্য কালার। তো এনি লাইট শ্যাম্পেন কালার আইশ্যাডো, জাস্ট সেন্টার অফ মাই আইলিড টু ব্রাইটেন মাই আইস। নেক্সট আবার অ্যাজ ইউজুয়াল ব্রাশ খুঁজছি, পেয়েছি আই হোপ, যেটা পাওয়ার কথা সেটা পাইনি, কিছু একটা পেয়েছি কাজ চালানোর মতন। নাও টেকিং দ্য darkest brown shade and applying it at the corner of my eyelid. So আগে যখন মেকআপ করতাম খুব পার্টিকুলার ছিলাম কোন ব্র্যান্ডের ব্রাশ, কোন ব্র্যান্ডের আইশ্যাডো, হ্যান ত্যান। এখন একটা হলেই হলো, এক সময় তো নায়রা একটা ব্রাশ নিয়ে চলে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ যে মেকআপ করতে করতে এ আসছে ও আসছে, এবার সামায়রার কিছু একটা দরকার, তারপরে নায়রা আসবে, তারপর আমার ব্রাশ নিয়ে পালিয়ে যাবে, এইসবই হয়। কিছু একটা বলছিলাম ওকে, যাই হোক হয়ে গেল। অ্যাপ্লাই দ্য ডার্ক ব্রাউন আইশ্যাডো অন দ্য আউটার কর্নার অফ মাই আইস and blending it really well. এবার নিয়েছি ফ্লাফি ব্রাশটা and blending the eyeshadow towards the outer corner, brow bone and the crease of my eyelid. আর দেখতেই পাচ্ছ বক করেই যাচ্ছি, কেউ না কেউ এসে কিছু একটা বলছে। এবার এই ব্রিক কালারটা নিচ্ছি, একটা ইটের কালারের মতন and applying it on the brow bone area, আর ভালোভাবে ব্লেন্ড করছি। নেক্সট আইব্রোজ। সো আইব্রোজের জন্য এই আইব্রো প্যালেটটা, যেটা আমি সারা জীবন ইউজ করে যাচ্ছি, আজকে অনেক দিন হয়ে গেছে। অলদো আমার কাছে নতুন আইব্রো পেন্সিল, আইব্রো কিট কিছু কোম্পানিজ পাঠিয়েছে আছে, যেটা এখনও খোলার সময় আমি পাইনি। এইরকমই হয় বাচ্চাদেরকে নিয়ে। আগে যখন মেকআপ কিনতাম বা পেতাম সঙ্গে সঙ্গে খুলে ফেলতাম, এখন দিনের পর দিন, এমনকি মাসের পর মাস চলে যাচ্ছে, আমি খোলারই টাইম পাচ্ছি না। যখন মেকআপ করতে বসি তখন ভাবি আরে নতুন কিটটা ছিল, ওটা করলেই তো হয়, বাট সেটা এখন নিচে আছে, লেজি লাগছে যেতে। তো এনিওয়েজ এই ডার্ক ব্রাউন কালার দিয়ে আইব্রোসটাকে ফিল ইন করছি উইথ দ্য হেল্প অফ আ আইব্রো ব্রাশ। নাও ইটস টাইম ফর আইলাইনার। তো আইলাইনারের জন্য আমি ইউজ করছি এই আইলাইনার পেনটা, যেটা আমি দ্যাট আই বট ফ্রম Shein, আর nicely making a winged eyeliner. এই আইলাইনার পেনগুলো দিয়ে করাটা খুবই ইজি হয়, সো winging it out. অনেকেই জিজ্ঞাসা করে আমি কিভাবে এত পারফেক্টলি আইলাইনার করি, বাট দেখতেই পাচ্ছ অলরেডি ঘেটে ফেলেছি। আবার এই ক্রিটিক্যাল স্টেপের সময় কেউ একটা এসেছে কিছু জিজ্ঞাসা করতে, তো তার মধ্যে দিয়েও করে যাচ্ছি আইলাইনার। দুটোকে সমান করার চেষ্টা করছি, মোটামুটি সমানই লাগছে। আর এবার লাইনিং মাই ওয়াটার লাইন, এটা একটু ট্রিকি আছে। নেক্সট টাইম ফর মাস্কারা। মাস্কারাটা যখন লাগাই তখন মনে হয় ওকে অলমোস্ট মেকআপ ইজ ডান। অনেকগুলো স্টেপস, মাঝে মাঝে মনে হয় যে টু মেনি স্টেপ গোয়িং অন, তাই জন্য মাঝে মাঝে আমি ফাইলাইনারও পড়ি না, যা হয় আর কি। আচ্ছা, একটু স্পেশাল মেকআপ, স্পেশাল ডে। নাও টাইম টু কন্ট্রোল। সো এইটা হলো কি আমার নিউ ট্রিক। এই ব্রাশটা দিয়ে আমি কন্ট্রোল করা স্টার্ট করেছি, খুবই ইজি। জাস্ট যেভাবে কন্ট্রোল করতে চাও ফেসটা, ইউর জ লাইন, ফোরহেড, নোজ, জাস্ট এই ব্রাশটা দিয়ে ফার্স্টে লাইন করে নিতে হবে, তারপর ইউ হ্যাভ টু ব্লেন্ড ইট। ব্লেন্ডিং ইজ দ্য ট্রিক to make it look naturally contoured. তো ভালো করে এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি। ইউ ক্যান ইউজ এনি আদার ব্রাশ টু। এইটা আমার
newest trick and newest discovery. Just always try to make my makeup process faster, quicker and easy. Please ignore my broken nails. That has been broken for a while now. Another thing as a mom, didn't even find time. Anyways, ebar hobe blusher. For that I'm using this nice pink and peach shade together and applying it on the highest point of my cheekbone, are highlighting my nose, the bridge of my nose. তো এই হয়ে গেল ফেস মেকআপ। টু ফিনিশ ইট, অ্যাপ্লাইং লিপস্টিক। এরা সব সময় কিছু না কিছু বলতে আসে যখনই মেকআপ করছি, তোমাকে দরকার হয়। তো এই হয়ে গেল লিপস্টিক। এই শেডটা আই উইল রাইট ইন দ্য ডিসক্রিপশন বক্স। ইট ইজ ফ্রম এসেনশিয়াল। I don't remember the name, so I will either write it in the description box or write it as a text when I see the color. So এইটা হলো আমার makeup look. Actually didn't take too long, 15 minutes লেগেছে করতে, but fast, quick, flawless, and I hope you guys liked it. এই মেকআপ টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব। অলসো আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া সাইটসে ফলো করতে ভুলবে না। আর চেক আউট মাই আদার চ্যানেল রুমেলাস ওয়ার্ল্ড।